দর্শক ওনারা কিন্তু বাংলাদেশি ভাই, আমাদের দেশের ভাই। আর এই ভাই 7 বছর ধরে আছে মালদ্বীপে। তো ভাই আপনার 7 বছর ধরে আছেন কি কোম্পানিতে? এবার আপনি চাকরি করছেন এখানে? আমি রেস্টুরেন্ট জব করে ভিসা, ওপেন ভিসা আর কি। ওপেন ভিসা। জি। তো এখানে স্যালারি কেমন পান আনুমানিক? স্যালারি আমি 2017-তে আসছি, তো তখন স্যালারি ছিল খুবই সীমিত। আচ্ছা, আপনার, এখন কেমন হয়? 3,000-4,000 টাকা এরকম স্যালারি ছিল। আচ্ছা। এখন আল্লাহ দিলে অনেক ভালো। এখন এখন অন মান্থ $450 আচ্ছা, মান্থ স্যালারি। বাড়িতে 30-40 হাজার এরকম পাঠাতে পারেন? বাড়িতে 30-40 হাজার টাকা সবসময় কন্টিনিউ যায় না। হ্যাঁ হ্যাঁ, 30,000 টাকার মতো আর কি কন্টিনিউ যায়। যায়। আচ্ছা, আর এখন যারা এখন কি বাংলাদেশি লোক নিচ্ছে মালদ্বীপে নাকি বন্ধ আছে? এখন আপাতত বন্ধ আছে, আচ্ছা বাংলাদেশের লোক নিয়োগ বন্ধ, ঠিক না? আচ্ছা, এই লঞ্চটা কোথায় যাচ্ছে? সব ফরেনাররা যাচ্ছে দেখছি। এটা মানে কি স্নোর্কেলিং করতে যাচ্ছে, মানে কাছে একটা আইল্যান্ডে যাচ্ছে স্নোর্কেলিং করার জন্য। আচ্ছা আচ্ছা, তো এইটা টিকিট কোথায় পাওয়া যাবে? এখানে টিকিট নেই, এটা মানে প্রাইভেট ধনী, এখানে এটা মানে আপনি টাকা দিয়ে ভাড়া নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, পার্সোনাল আর কি। পার্সোনাল ভাড়া নিয়ে ঘুরতে হবে। আচ্ছা, তো তাহলে আপনি এখানে আছেন, এখনো এখানে থাকার প্ল্যান কি? এখানে কি নাগরিকত্ব পেয়েছেন? চিনি না, এই ধরনের আমাদের কোনো মন মানসিকতা নাই এই দেশের নাগরিক হওয়ার জন্য। আমরা কারণ এখানে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায় না ভাই এখানে থাকলে? এখানে নাগরিকত্ব পাওয়া যায়, ধরেন এদেশের মেয়েদের বিয়ে করলে বা হ্যাঁ, এদেশের লোকে যদি হয় তাহলে মানে কি হবে। এরা নাগরিকতা কইরা দেয়, আচ্ছা আচ্ছা, তাছাড়া নাগরিকত্ব ওভাবে হয় না। তাহলে আর নাগরিকতা হয় না। তো এখানে তো আমি দেখছি যে বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেকে আছে এখানে, অনেক অনেক অজস্র। আছে ভাই, অনেকে আছে, অনেকে অনেক সুবিধায় আছে, অনেক কষ্টে আছে। এমনও প্রবাসী আছে আপনার অনেক কষ্টে আছে। হ্যাঁ, অনেক কষ্টে আছে, মানে কাজ করে হুম, আপনার স্যালারি ঠিক মতো পায় কি পায় না। পায় না এরকম আছে। তাহলে আপনারা আল্লাহর রহমতে এখন সব দিক দিয়ে ভালোই আছেন? আমরাও প্রবাস জীবনটাই কষ্টের, যে কষ্ট স্বীকার করতে পারে আস্তে আস্তে তার ডেভেলপ হয় আর কি। ডেভেলপমেন্ট হয়। আবার অনেকে আছে আপনার ওই বাংলাদেশ থেকে আসার জন্য খুব হ্যাঁ স্পিড দেখায়, হ্যাঁ হ্যাঁ, অত এদেশে আসার পরে হয়তো ভালো লাগে না, সাগর দেখে ভালো লাগে না, কিংবা পরিবেশ অ্যাডজাস্ট হয় না, এই কারণে ভালো লাগে না, তখন আবার চলে যেতে চাই। ঠিক আছে। কিন্তু প্রবাসে যারা আসে, আমি মনে করি যে প্রবাস আসলে কষ্ট। প্রবাসে টাকা কামাই করতে হলে কষ্ট করতে হবে, এবং আপনার এই সময় দিতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। তো ভাই আপনার নামটা বলেন, আর আপনি বাংলাদেশের কোন জেলার সেটা একটু বলেন। আমার দেশের বাড়ি ফরিদপুরে, আমার দেশের বাড়ি ফরিদপুর, থানা আচ্ছা। মধুখালী, আচ্ছা জেলা ফরিদপুর আর কি। আচ্ছা, যারা এখানে আসতে যাচ্ছে এখন মালদ্বীপে, তারা যদি ওয়ার্ক পারমিটে আসে তাহলে মনে হয় ভালো। ভাই সত্যি অ্যাকচুয়ালি কি আমি এই ভিসার ব্যবসার ব্যাপারে আমি আমরা জানি না, কারণ হ্যাঁ। আমি আসছি 17-তে। তো এখন কাজ কামের মানে কাজ কাম কেমন পাওয়া যায় এখানে আসলে? ভাই কাজ কাম মনে করেন আপনার যে বাংলাদেশে থাকে, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যদি কাজ না করে ঘরে শুয়ে থাকে, তাহলে তার তো ইনকাম হবে সে না। তো হবে না। আর যদি এই দেশে এসে যদি আপনার কাজ করে, কাজের সন্ধান করে, হ্যাঁ হ্যাঁ, কাজের খোঁজে, তাহলে একজনের মানে কোথাও না একজনের কোথাও পাবে। মারফতে একজনের কাজ হয়, এরকম আমরাই করছি। আচ্ছা আমরা আচ্ছা, যেমন ধরেন এক জায়গায় কাজ করি, কাজ শেষ হওয়ার আগে আমরা নিউজ পাই যে তোমাদের কাজ শেষের দিকে, আচ্ছা, তখন আচ্ছা। আবার আরেক ভাইয়ের সহযোগিতা নেই, সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আবার কাজ। নতুন ভাবে কাজ খুঁজে। জি। এখন আমি পার্সোনালি পার্মানেন্ট ভাবে আর কি একটা রিসোর্টে জব করতেছি। কোন রিসোর্টে? কোথায়? ওই যে আইল্যান্ডের ওইদিকে না কোথায়? আমি এখন আছি গ্লিলঙ্কা বুশ। ও আচ্ছা, এটা কোথায়? এটা এটা মালা থেকে 35 মিনিট। 35 মিনিট এরকম সময় লাগে। তাহলে আচ্ছা, ওখানে থাকেন, ওখানে রিসোর্টের মতো সব কিছু আছে? জি। তো ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদেরকে আমরা কথা বলার জন্য।